आया ओ ये
হরি বল। আজি যিনি সচিময়নী দুলারিয়া বিষ্ণুপ্রিয়া প্রাণ বধুয়া, যিনি রাধারানী প্রাণবল্লভ, যিনি শ্রীবাসঙ্গনে নিত্য নিত্য নটনকারী পতিত পাবন গৌর, যিনি অদ্বৈতাচার্যের আনানিধি সেই ভগবান সুরধ্বনি তীরে সকল ভক্তগণ সঙ্গে করে হরি নামের ধ্বনি করলেন। না বহিরঙ্গ ভক্তগণ সঙ্গে করে প্রভু হরিনাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে প্রেম রস আস্বাদন। তো এখানে বহিরঙ্গ ভক্তগণ আছেন, অন্তরঙ্গ ভক্তগণও আছেন। তো বহিরঙ্গ ভক্ত কারা? তোর মুখে জল দিতে কে? মহাজন ও খেয়ে আসো। মহাজন বললেন পতিত পাবন গৌর হরি শ্রীধাম নদিয়ার মাঝে সুরধ্বনির তীরে নাম করছে। বহিরঙ্গ ভক্ত কারা? শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রীবাস অদ্বৈত গদাধর। আর অন্তরঙ্গ ভক্ত কারা? রায় রামানন্দ, শিক্ষী মাইথি, সরব দামোদর আর মাধবী দাস। তো এই যে মাধবী অর্ধাঙ্গিনী বললেন কেন? নারীরা হচ্ছে অর্ধাঙ্গিনী, গৌর ভজনের পূর্ণ অধিকারী হলো না, তারা অর্ধেকটা ভজন করতে পারলেন, যার প্রমাণ বিষ্ণুপ্রিয়া। এই জগতে বিষ্ণুপ্রিয়া জগতের মাঝে প্রমাণ করে দিলেন যে নারী কুলে জন্ম নিয়ে যদি এই দেহটা গুরু গোবিন্দের সেবায় না লাগে, গৌর সেবায় না লাগে, তার বাঁচার চাইতে মরে যাওয়া অনেক ভালো। তো এই যে ভুবন মণ্ডল গৌর সুন্দর রূপটা একমাত্র দেখেছিলেন কি? আমার বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া প্রিয় সঙ্গী ছিলেন কাঞ্চনা। ওই কাঞ্চনাকে ডেকে বলেছিল, কাঞ্চনারী, ওই সুরধ্বনি গঙ্গার তীরে যে রূপের মানুষটাকে দর্শন করেছি, তবে সজনেরই আজ ওই রূপের মানুষটাকে দেখার পরে আমার মন মানে যেন হরণ করে নিয়ে চলে গেল। কাঞ্চনা কণ্ঠ জড়ি ধরে বললেন, ও কাঞ্চনা একবার চিনি না? বলে শুধু বলেই যুগের মাঝে নয়, আমি 4 যুগ ধরে গা দিচ্ছি। এই 4 যুগে ভগবান 4 রকম ভাবে লীলা করেছে, সত্য তথা দাপনে করে। তো এই 4 যুগে যে ভগবান লীলা করেছেন সেই কথা ডেকে বলছেন কাঞ্চনার কণ্ঠ জড়ি ধরে, বলে কাঞ্চনা রে, এই 4 যুগে আমাকে কাঁদিতে হয়েছিল, বলি জীবের মাঝে আমাকে কাঁদিতে হচ্ছে। আমি তোমার কাছে এই 4 যুগের কথা বলবো, একবার আস্বাদন কর।